হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি আছি, কারণ পাপার শরীরটা আজকে একটু ভালো আছে, সেই কারণেই একটু আজকে ভালো আছি। কালকে তো পাপার শরীরটা খুবই খারাপ ছিল। তো বন্ধুরা দেখো, এই জায়গাটা নাই জল পড়ে একদম ভরে গেছে, তাই জায়গাটাকে মুছে আবার জায়গাটা গুছিয়ে রাখলাম সিলিন্ডারটা। আর খালি সিলিন্ডার এটা ওই জন্য চাগাতে পারলাম, ভর্তি হলে কিন্তু চাগাতে পারতাম না। তারপরে দেখো এইদিকে একটু আজকে শরীরটা ভালো বলে সকাল থেকে আবার শুরু হয়ে গেছে দুষ্টুমি। ওর ওই গিটারটা নিয়ে এখন গান শুনছে আর নিজেও গিটারটা বাজাচ্ছে। আর সকালে আজকে তেমন কিছু ব্রেকফাস্ট বানাইনি, সেই কারণে একটু লেবু দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ছাতু গুলে নিয়েছি। আর এইদিকে চলে এসেছি এখন রান্না করতে। তো রান্না বান্না বলতে আজকের বাজার না, ঘরে সেরকম মানে সবজি নেই, আনতে যাওয়ার মতনও লোক নেই, সেই কারণে আজকে ডিম রান্না হচ্ছে। আর সব সময় ডিমের ঝোল বলো কষা বলো অতটা একটা ভালো লাগে না, সেই কারণে আজকে একটু ডিম পোস্ত করছি। তো ডিম পোস্ত করার জন্য ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে পোস্তটা আজকে কিন্তু পোস্ত লঙ্কা সব শিলে বেটে নিয়েছি। আর যখনই পোস্ত রান্না করি তখনই কিন্তু শিলে বেটে নিই, মিক্সিতে পোস্ত বাটাটা আমার ঠিক হয় না। তো এই ডিম পোস্ত বানালাম আজকেরে। আর হচ্ছে করলাম একটু ছেলের জন্য ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ রেখেছি সোনা পাপার জন্য। আর সত্যি কথা বলতে গেলে আজকে না রান্না বান্না করতে একদমই ইচ্ছা করছে না, কেন বলো তো? কালকে সোনা পাপার শরীর খারাপে অনেক কিছু নোংরা করেছে, বমি করেছে, বললামই তো তোমাদেরকে কালকে। সেইগুলোকে কাচা ধোয়া করতে, তারপরে ও ছেলে ঘুমাচ্ছিল না, ঘ্যান ঘ্যান করছিল, আমাদেরও ঠিকঠাক করে ঘুম হয়নি। ওই জন্য আজ সকালবেলায় টিফিনটাও কিন্তু আমরা মানে বাইরে দিয়ে কিনেও আনিনি, বেলা হয়ে গেছিলো ঘুম দিয়ে উঠতে। ওই ছাতু খেয়ে নিয়েছিলাম, তারপরে রান্নাবান্না তো হয়ে গেছে, এইবারে সব ভাত খেয়ে নেবো তাড়াতাড়ি করে। এই জন্য আর বাইরে দিয়ে টিফিনও আনিনি, ছাতুটাই খেয়ে নিয়েছি। আর যা কাচাকুচি ছিল সেইগুলো কাচতে অনেক দেরি হয়ে গেছিলো। তো সকালবেলায় কেচে কুচে মেলে এসেছিলাম, সকালের দিকে রোদ ছিল, তারপরে 12টা কি 12:30টার পর থেকে এত মেঘ করে এসছে যে জামা কাপড় আর কিচ্ছু শুকনো হয়নি। আর ইচ্ছা না থাকলেও রান্না করতে হবে, মানে যে ছেলের শরীর খারাপ, আমি ছেলেকে নিয়ে বসে থাকবো, কেউ একজন রান্না করে দেবে তেমন কেউ নেই, জানো তো। ওই ইচ্ছা না থাকলেও জোর করে রান্না করতে হলো, নাহলে খাবো কে এতগুলো মানুষ। আর দুপুরবেলার খাবার তো আর কিনে আনা যায় না। আর সত্যি কথা বলতে গেলে কিনে আনা খাবার তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না, আর আমার নিজেরই পছন্দ হয় না, সেই কারণে দুপুরে ওই রান্না বান্না করলাম হচ্ছে ডিমের মানে একটা তরকারি করলামও না, আর একটু ভাজাভুজিও কিছু করলাম না, ওই যা হোক করে দুপুরটা চালিয়ে নিলাম। তো রাত্রিরে আবার দেখা যাক কি রান্না বান্না হয়। আর এখন একটু মানে জামা কাপড়গুলো যতটা শুকিয়েছে একটু ভাঁজ করে নিলাম, এবার জায়গার জিনিস জায়গায় রাখবো। আর ঠিকঠাক করে ঘুম হচ্ছে না বলে বরমশাই আজকে সন্ধে হয়ে গেছে তবুও ঘুমাচ্ছে। আর ওকে আর ডাকলাম না চাটা খাওয়ার জন্য, কেন ওর ঘুমটা একটু না হলে আবার ওর কাজে যাওয়ার সময় অসুবিধা, কারণ আমার বর অনেক সকালে কাজে বেরিয়ে যায়, সেই কারণে আর ওকে ডাকলাম না, আমার একার জন্য চাটা করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই যদি ঘুম দিয়ে উঠে চা খেতে চায় তখন ওকে চাটা বানিয়ে দেব। আর এইদিকে আমি চাটা নিয়ে নিলাম, চলো। আর চাটা মানে নিয়ে নিয়েছি। আর বিস্কুট দেখো, এবারে বাবার দোকানে একটা নতুনত্ব বিস্কুট নিয়ে এসছে, ঘরের জন্য পাঠিয়েছে, বিস্কুটের আকারটা লাভ চিহ্ন, দারুণ লাগলো। মাম্মামও দেখে একটা খেলো, খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগছে বিস্কুটগুলো, জানো তো। তো বন্ধুরা তারপরে দেখো তোমাদের দাদাভাই ঘুম দিয়ে উঠে বলল তাহলে একটু পরোটা করো আর একটু তরকারি করে নাও, আর ফ্রিজে মিষ্টি আছে, ওই দিয়ে আমাদের আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। আর বাজার দোকান কালকেরাই করা যাবে, কালকে আবার শনিবার, কালকে আমাদের আবার নিরামিষই, জানো তো। আর আজকের পরোটার সাথে আলুর তরকারিটা একদম সকালে যেমন টিফিন খাওয়ার সময় একটু গামাকামাকো তরকারি হয় ওরকম তরকারি করে নিয়েছি। আর পরোটা হচ্ছে, আর এক হাতে বেলা এক হাতে মানে ছ্যাঁকা পরোটা খুবই মানে টাফের ব্যাপার একটা। রুটি হয় ঝপাঝপ করে ছেঁকে নিলাম, বেলে ছেঁকে নিলাম, হয়ে গেল। কিন্তু পরোটা এক হাতে বেলা এক হাতে ছ্যাঁকা, একটু সময় লাগে। ওই যে বললাম ইচ্ছা থাকলেও উপায় নেই যে একজন হাতে হাতে করে দেবে। এখন মাম্মাম বড় হয়েছে তবু একটু ঠাকুরগুলো দেয়, একটা দুটো কাজ করে দেয়, নাহলে আগে তো আরোই অসুবিধা হতো। তো চলো, এইদিকে রান্নাঘরের অবস্থা দেখো এরকম। আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এইদিকে পাপাকে রাত্রে একটু দুধ খাওয়াবো, দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। আর তোমাদের
এইদিকে বড়মাসের পেয়ে গেছে খিদে, ওই জন্য আগে ওকে খেতে দিয়ে দেবো, দিয়ে এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর এই গরম চাটু কিন্তু জলে নামাইনি, সাইডে রেখেছি, কেন গরম কড়া বলো চাটু বলো জলে নাকি নামাতে নেই গরম জিনিস, সেই কারণে। তো চলো বড়মাসাইকে খেতে দিয়ে আসি, এসে আমি রান্নাঘরটা পরিষ্কার